অটো ড্রাইভার এসে এই যে ভালো গাড়ির অবস্থাটা কি করছে দেখছেন, এই পাশটা পুরোপুরি একবারে দেখেন কি পরিমাণ কাজ হইতে পারে এই গাড়িটার, এটা তো আপনারা মোটামুটি ভালো বুঝতে পারতেছেন। আমার তো ওরা দেখতে ইচ্ছা করতেছে, আর দুটা গাড়ি দিতাম আমি পাইলেই। বাচ্চাটাই আরো ঠিক হয় না, ওই আবার আরেকজনের ক্ষতি করবো। আপনাদেরও শিক্ষা হবে না, আপনারা টাকার বিনিময়ে যারা খুশি তারে গাড়ি দিয়ে দেন। এগুলা গাঞ্জা খায় নেশা খায় গাড়ি চালায়। এই গাড়িটা এই দিক দিয়ে উঠতে কতক্ষণ সময় লাগে জানেন? গাড়ির একদম ফুল পিক আপ দিয়ে রাখতে হয়, গাড়ি লড়ে চড়ে না, তারপরে এই দিক দিয়ে উঠবো। কে নিচে তো রাস্তা খালি নাই? ওই কাকা কি হয়েছে দিকে? মানে প্রাইভেট কার এই মেরে দিছে? গাড়ি কে ড্রাইভ করছে? গাড়ি ড্রাইভ করছে গাড়ির ড্রাইভার। ও কি রং সাইড থেকে আসছে না সোজাই আসছিল? সোজাই ট্রাকে মারছে। আচ্ছা, আপনার ক্ষতি হয়েছে কোনো? না আপনি তো ওরা ই করেন নাই, ট্রাককে করছে। খালি অটো নিয়ে অর্ধেক মাথা বের করে দিছে আমার রানিং এ। আমি খালি কোন রকম একটা ব্রেক করছি, ওরে ব্রেক করে আমি যতই বাম পাশে যাব আমার ডান পাশে আইসা ব্রেক কইরা আমারে চোখ গরম করতেছে। দেন আমি ওরে সামনে আমার গাড়ি তখন মাঝখানে, এখান থেকে ওরে আমি বামে নিয়ে আসতে মনে করেন যে ও টান দিছে, আমি একটু সামনে টান দিছি যে গাড়িটা বামে চাপে, বামে চাপে। এর মধ্যে মনে করেন যে ও তো আমার সাইডে, ডান সাইডে আমার একদম সাথে লাগানো আর একটা লোড ট্রাক। ও তো অনেকক্ষণ ধরে সরতে বলতেছে, আমি বলছি চাপায় না। আর ওই ট্রাক আইসা তো মনে করেন যে ওরে তো লাগাইছে, মানে আমার আরো এই সাইডে চাপাই দিছে, এই পাশে লাগাই। আমার কথা হলো যে তোমার গাড়িটা খালি গাড়ি, তোমার তো এখানে ওঠার কোনো দরকার নাই। তুমি ফার্স্টে মাথার অর্ধেক বের করছো কেন? তুমি এই রোডে উঠবা কেন? ও আমার আবার বলতেছে কি যে আপনার সমস্যাটা কি, ঠিক আছে? বা আমার চোখ গরম করে একটু কথা বলছে। তুই আসছিস, তুই গাড়িটা ব্রেক করে আবার কি আপনার সমস্যাটা কি? ঠিক আছে, ওরে আমি বাম সাইড থেকে মানে ডান সাইড থেকে বাম সাইডে আনছি তিনবার, ওই আবার ঘুরে আমার কিন্তু ঘুরে ওটা আনছে রেখেছে। হ্যাঁ কি পলাইছে? ও তো পলাইছে, এখন ওই যে মাহাজনে পলাইছে। ঠিক আছে, তাহলে এটা নিয়ে নেন। আপনার গাড়ির ক্ষতি কিরকম হয়েছে? মানে ভালো ক্ষতি হয়েছে? আপনি লোক আনায় আপনাদের এলাকাতে যদি কোনো অটো গ্যারেজ থাকে ওইখান থেকে দুটো লোক ভাড়া করা নেন, গাড়ি নিয়ে যান। হ্যাঁ গাড়ি নিয়ে যান। তারপরে যদি গাড়ির মালিক আপনার সাথে যোগাযোগ করে, তাহলে আপনি গাড়ির মালিক, তাহলে আপনি যারা খুশি তারা তো গাড়ি ভাড়া দিলে হইব না? হইব? আপনার গাড়ি ধরেন 10টা আছে, দিলেন আপনি, আপনার তো প্রতিদিন টাকা দরকার, আপনি দিয়ে দিলেন, কিন্তু আপনার তো নিয়ম থাকতে হইব যে তুমি আমার গাড়ি নিয়ে যদি হাইওয়েতে উঠে কোনো অপরাধ করো তাহলে সম্পূর্ণ দায়ভার তোমার, আমার নাই। যে আপনি এখন আসছেন কেন, গাড়ির জন্য আসছেন, আপনার এই গাড়ির ক্ষতিপূরণ তো আপনার নিজের লস, আপনি যারা দিচ্ছেন সে অদক্ষ ড্রাইভার। ঠিক আছে, এটা প্রুফ, কারণ আপনি শুনছেন ঘটনা যার সাথে করছে সেই বলছে। এখন ওনার গাড়ির ক্ষতিপূরণ আপনারই দিতে হবে, যেহেতু গাড়ির মালিক আপনি। এখন ওরে ধরে আপনি কই থেকে আনবেন? আপনি তো ওরে তো এমনি গাড়ি দেন নাই, ওর তো সমস্ত কিছু রাইখে দিয়েছেন। ওরে দইরা বাইন্দা কেমনে টাকা আদায় করবেন এটা আপনার দায়িত্ব। আর না তো এটা পিক আপ নেন রাস্তার থেকে, এটা উপরে তুলেন, এমনি জীবনও শিক্ষা হইব না, আপনাদেরও শিক্ষা হবে না। আপনারা টাকার বিনিময়ে যারা খুশি তারে গাড়ি দিয়ে দেন। এগুলা গাঞ্জা খায় নেশা খায় গাড়ি চালায়। হ্যাঁ, মানুষের ক্ষতি করে সারাদিন মানুষের এগুলা। এই গাড়িটা এই দিক দিয়ে উঠতে কতক্ষণ সময় লাগে জানেন? গাড়ির একদম ফুল পিক আপ দিয়ে রাখতে হয়, গাড়ি লড়ে চড়ে না, তারপরে এই দিক দিয়ে উঠবো। কে নিচে তো রাস্তা খালি নাই? তুই এদিক দিয়ে উঠবি কে? নিচে তো পুরো রাস্তা খালি। গাড়িগুলো কেমনে যায় দেখছেন? কেমনে যায়? ব্রেক ধরে থামতে পারবে একটা গাড়ি? হ্যাঁ, এইখানে উঠবো কেন? ঠিক আছে, তুই একটা ভুল করছস, উঠতে ভুল করছস, বাম দিয়ে যাতি গা, ওই তুই কেন ডান দিয়ে গেলি কেন? ওরে আমরা যতই বামে আইতে কই, বামে না ডাইনে আমাদের কাছে আইসা দেখেন, আমাদের সামনে আইসা আপনার সমস্যা কি? কারণ আমার ছেলে বাবা সমস্যা করে যাইতে দে, আমি কিছু আপনার জান, আপনি ও না গিয়া দাঁড়া রয়েছে, ট্রাক এসে মেরে দিচ্ছে। কি করি? হেল্প লাগলে বললেন, আমরা এলাকারই। হ্যাঁ, আমরা এলাকারই, আর উনিও এলাকারই, কোনো সমস্যা নাই। তারপরে বিচারের মাধ্যমে যতটুকু করা যায়। ভাই কোনো ড্রাইভার ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করে না, আরেকজনের ভুলেই অ্যাক্সিডেন্ট হয়। এটাই তো কথা। আমার তো ওরা দেখতে ইচ্ছা করতেছে, আর দুটা গাড়ি দিতাম আমি পাইলেই। ওই বাচ্চাটাই আর ঠিক হয় না, ওই আবার আরেকজনের ক্ষতি করবো, ওই বাচ্চাটাই ভুল হয়ে গেছে ওর। হ্যাঁ, এই করছে অবস্থাটা। আল্লাহ, এ দেখেন সারাদিন
যে বলি, জায়গাটা হচ্ছে আপনার জালকুড়ি আন্ডার বাইপাস। এই আন্ডার বাইপাসটা দিয়ে আমি 4 দিন আগেও একজন ভ্যানওয়ালাকে আমি ঘুরাই দিয়েছিলাম। আজকে সেম কাহিনী, এক অটো ড্রাইভার এসে এই যে ভালো গাড়িটা উনি ভাইয়া হইতেছে ওনার মাকে নিয়ে যাচ্ছেন, ভালো গাড়িটার অবস্থা কি করছে দেখেন। জি ভাই, ভালো গাড়ির অবস্থাটা কি করছে দেখছেন? এই পাশটা পুরোপুরি একবারে দেখেন কি পরিমাণ কাজ হইতে পারে এই গাড়িটার, এটা তো আপনারা মোটামুটি ভালো বুঝতে পারতেছেন। আমরা একটু মেহরবানি করে একটু বইয়া একটু এখন আমরা তো ওই জায়গাতে আসছি, আমরা এলাকার মানুষই, সমস্যা নাই, আপনিও এলাকারই আমার, আমি যতটুকু পারি আমি আপনার সাহায্য করি, কারণ ওনার তো ক্ষতি হয়েছে, ওনার মানতে হবে। আপনার জন্য আমি রিকোয়েস্ট করে দিব, উনি যদি মানে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ঠিক আছে বসুন। এখন এটা হচ্ছে যে পরিমাণ ক্ষতি আমি দেখতেছি, মানে না আমিও বলার মতো কোনো কিছু পাইতেছি না। এখন ওনারও কিছু ছেড়ে দিতে হইব, আপনারও একটু বাড়াই দিতে হইব, এই হচ্ছে কথা, বাবা বসেন। এটাই। কারণ আপনি শুনতে পারছেন বিষয়টা যে ওনার কিন্তু দোষ নাই, উনি ওনার জায়গাতে পুরোপুরি রাইট আছে, না না ঠিক আছে, দোষ আপনার ড্রাইভারের। ওটা বলে লাভ নেই আর অন্যায় এইটারে ওইটারে। হ্যাঁ এটাই। প্রতিনিয়ত প্রতিদিন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আসার সময় আমার এইভাবে মানুষরা আমি বলি, আর এই যে দেখেন এগুলো হচ্ছে ঘটনা, এই ঘটনাগুলো ঘটে। আমি বলি, আমি বলার পরেও আমাকে মানুষ বলে খারাপ। কিন্তু এই যে একজন এখন অটো চালক আইসা যে কাজটা করলো, ও কি করছে, এই গাড়িটা মারছে, মাইরা পলাইছে। এখন এই মানুষটার হচ্ছে ক্ষতি। এখন আমরা এই মালিকরে খুঁজে পাইছি, উনি আসছে ওনার গাড়িটাকে বাঁচানোর জন্য, যেহেতু ওনার গাড়িটা ভাড়ায় উনি দিয়ে রাখছে। উনিও বয়স্কর মানুষ হইতে পারে, এটাই ওনার শেষ সম্বল, এটা দিয়ে উনি হচ্ছে খায় বা খাচ্ছে এরকম কিছু। একটা গাড়ি, বুঝতে পারছেন, এই যে এতটুক যে ক্ষতি দেখতেছেন না, এতটুক ক্ষতির দামই 20,000 টাকা, শুধু এতটুক ক্ষতি। এটার ডেন্টটা উঠাইব, তারপর এখানে আবার মনে করেন পলিশ টলিশ করে আবার কালার করতে হইব, তারপর দরজাটাও গেছে, আর সামনেরটা তো বাদই দিলাম হিসাবটা। ঠিক আছে, এই লুকিং গ্লাসটা নাই বুঝছেন, এইখানে গ্লাস পুরো হেডলাইটটা কি ভালো আছে নাকি শেষ? আচ্ছা, হেডলাইটের পায়রা মারা কিছু নাই, মানে পায়রা নাই, কিন্তু বাল্ব তো ভালো থাকবে, বাল্ব তো আর বেশি টাকা না, আসলে এরা সারাদিন এমনিই চলে, স্টেপ নেওয়া দরকার। এমনি রং যাক, কিন্তু দেখুন ভাই মানে একদম ঢাল। একটা কথা আমি আপনার বলি, ধরেন এই যে আপনার গাড়িটা এখন যে জায়গাতে আছে না, আপনি যে উঠতেছেন, সামনে কিন্তু কোনো গাড়ি আসার কথা না, হঠাৎ যদি দেখলেন একটা ভ্যান আসতেছে বা একটা অটো আসতেছে, আপনি ব্রেক ধরে দাঁড়াইতে পারবেন? কারণ আপনি তো পুরো রানিংয়ে যাইতেছেন, প্রায় 80+ স্পিডে আছেন আপনি, ওভারটেকের বিষয় আছে। ওভারটেকের একটা বিষয় আছে। আবার ধরেন এই পাশেও গাড়ি থাকতে পারে, এগুলো ওরা বুঝে না, ওরা মনে করে আমরা আস্তে আস্তে উঠে যাবো কোনার দিয়া। ঠিক না, বাস বা ট্রাকের মুখোমুখি হইলে তো শেষ। ওনাদের দুইজন তো ট্রাকই মারছে, মানে ট্রাকে অটোলারও চাপ দিছে, অটোলাই সে ওনার উপরে পড়ছে, এই হচ্ছে কথা। আল্লাহ হাফেজ ভাই, হ্যাঁ যান। আচ্ছা ভাই, ওয়েলকাম, আস্তে আস্তে যান। হ্যাঁ, তো হচ্ছে এই যে একটা রাস্তা বলতে পারেন, এই যে একটা মানুষের এই রাতে লাখখানিকের উপরে টাকা লস হয়ে গেল, এখন এটা কেউ দেখে নাই।